সম্মানিত বিওয়াজ, সম্মানিত দিনী ভাই, আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল বলেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মা তাআলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। এটা বুখারী শরীফ এবং সহিহ বুখারী এবং সহিহ মুসলিম মুত্তাফিকুন আলাইহি একটি হাদিস, এবং অপর এক বর্ণনায় জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস। জৈনক এক ব্যক্তির জবাবে আল্লাহ রাসূল বলেন যে দুটি প্রশ্ন ছিল, দুটি প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি শিরিক করা ব্যতীত সে মারা গেল, ইন্তেকাল ফরমাইল, ঠিক আছে, মৃত্যুবরণ করলো, সে জান্নাতে প্রবেশ করবে। আবার যে ব্যক্তি শিরিক করে মৃত্যুবরণ করলো সে কখনোই জান্নাতে যাবে না। দুটি বিষয় খুব জটিল। এবং প্রথম যে বিষয়টি বলছি, যে ব্যক্তি মুখে বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ বলা হয়েছে, যে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব সেটি হচ্ছে যে এই বিষয়টা এরকম যে ইদানিংকালে ফেসবুকে আপনারা যারা এই সমস্ত হাদিস আপলোড করে বলতেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে, বলুন আলহামদুলিল্লাহ। এরকম যে সবাই আলহামদুলিল্লাহ লিখি কমেন্টসে বা এটা, এই ব্যাপারে আমার কিছু বক্তব্য আমি এখন আপনাদের সম্মুখে দিব, যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়বে সে জান্নাতে যাবে, কিন্তু এখানে প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে সে জান্নাতে কখন যাবে? জান্নাতে যাবে বলতে হলো জান্নাতে যাবে তখন যে সে কিরকম, এটাকে আপনাকে যদি আমি ভালোভাবে বুঝাইতে চাই, আপনি মনে করেন এক লোক খুন করছে, সরাসরি হত্যা করছে, হত্যার কাজে জড়িত সরাসরি, তাকে আর্টিকেল 202 ধারা মোতাবেক তাকে কি হয় মৃত্যুদণ্ড দেওয়া হইলো। একটা লোককে যে মৃত্যুদণ্ড দেওয়া হলো, তাকে সে কিন্তু আর বেঁচে আসতেছে না। আবার অনুরূপ ভাবে একটা লোক হত্যার প্রচেষ্টা করছে, যেটাকে বলে অ্যাটেম্প টু মার্ডার, 326 ধারা, তাকে সর্বোচ্চ যাবজ্জীবন এরকম দেওয়া হয় বা কয়েক বছরের সাজা, অথবা 323, 24 এরকম কিছু ধারা আছে। বা হুকুমের আসামি, এদেরকে কিন্তু সাধারণত ফাঁসি দেওয়া হয় না। দেখা গেল কয়েক বছরের সাজা দেওয়া হইলো দুনিয়াতে, সাজা ভোগ করার পরে সে মুক্তি পাইল। আপনি যদি এই উদাহরণটা নেন, তাহলে এই উদাহরণটা নিলে আপনার জন্য যথেষ্ট। এখন আপনি নামাজ পড়বেন না, রোজা করবেন না, হজ করবেন না, আপনার উপর হজ ফরজ, হজ করবেন না, জাকাত ফরজ, জাকাত দিবেন না, কিন্তু আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি একসময় জান্নাতে যাব, এটার উপরে যদি বসে থাকেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,000 বছর আপনাকে জাহান্নাম ভোগ করতে হবে। তাহলে এত বছর ভোগ করার পরে আপনি মুক্তি পাবেন। একবার চিন্তা করে দেখেন যে আপনি কোথায় আছেন। এক লা ইলাহার উপরে আপনি ভরসা করে বসেছেন, ফেসবুকে আপলোড দিচ্ছেন, অথচ হাদিসটি সত্য হয়। যেমন সামনে বুখারী শরীফ রয়েছে, বুখারী শরীফের হাদিস, এটা ঠিক আছে যে আল্লাহ রাসূল কিয়ামতের মাঠে একসময় বলবে যে আল্লাহ, যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে সে তো জান্নাতে যাবে, কিন্তু এরা তো জাহান্নামে জ্বলতেছে। এরকম আবার এরকম কিছু প্রশ্ন আছে, যারা কাফের মুশরিক থাকবে, যারা অনন্ত সীমকাল আজীবন যারা আজীবন জাহান্নামে থাকবে, তারা কিন্তু ঈমানওয়ালা যারা, অর্থাৎ যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে তাকে নিয়ে তিরস্কার করবে, হাসি ঠাট্টা বিদ্রুপ করবে। হাসি ঠাট্টা বিদ্রুপ করে সে বলবে যে তোমার লা ইলাহা কি কাজ হয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। বলবো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছো, ঈমান আনছো, তুমিও জাহান্নামে, আমিও জাহান্নামে। এরকম তিরস্কার করার কারণে তাদের চ্যালেঞ্জ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলবেন যে হে আল্লাহ, তুমি তো বলছো যে ব্যক্তি ঈমান আনয়ন করবে তোমার উপরে তাকে জান্নাতে দিবে, তাহলে এরা তো জ্বলছে কাফের মুশরিকদের সাথে। তখন আল্লাহ রাসূলকে আল্লাহ পাক নিজে বলবে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার দায়িত্ব আপনি না, তা আপনি তাদেরকে বের করে নিয়ে আসবেন, এই দায়িত্ব আপনার না, এই দায়িত্ব স্বয়ং আমার, আমি আল্লাহ তাদেরকে বের করে আনবো এখান থেকে। সুবহানাল্লাহ। তো এটা আপনার জন্য নিয়ামতের খবর, সুসংবাদ, যে আপনি জাহান্নাম থেকে বের হয়ে আসবেন। আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ বিন্দু মাত্র জীবনে সরিষা পরিমাণ আপনি নেকির কাজ করেন নাই, সারা জীবন পাপ করছেন, নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, হজ করেন নাই, জাকাত দেন নাই, সুদ খাইছেন, ঘুষ খাইছেন, অর্থাৎ শুধু একটা বলছে যে লা ইশরিক বিল্লাহ, অর্থাৎ আল্লাহর সাথে আপনি শিরিকটা করেন নাই,
যে তোমরা আল্লাহর সাথে কি করো না, শরিক করো না। শিরিকটা বাদে যে কোনো অপরাধ করলে যদি আপনার ভিতরে বিন্দুমাত্র ইমান থাকে, লা ইলাহা ইল্লাল্লাহর ইমানটুকু থাকে, তাহলে আপনি একটা সময় কি হবে, জাহান্নাম থেকে জান্নাতে ফিরে আসবেন। কিন্তু সেটা কতদিন পরে? সেটা যদি হাজার হাজার লক্ষ লক্ষ বছর পরে হয়, আপনি একবার ভাবছেন আপনার সাজা কতটুকু হয়? আপনি যদি এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর শুধু বসে থাকেন, বসে থাকলে তো হচ্ছে না। তো এই জন্য হাদিস সহি, আপনার যে কি বলে যে সহি বুখারী এবং সহি মুসলিম, এই হাদিসটা খুব সুন্দরভাবে সহি হাদিস, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনি জান্নাতে যাবেন। কিন্তু ফেসবুকে যারা যে সুন্দর করে আপনার এরকম 30-40 সাইজে বা অথবা A4 সাইজে সুন্দর একটা কি বলে যে একটা আপনার কালার প্রিন্ট দিলেন, এটার মধ্যে লিখলেন যে ব্যক্তি মনে প্রাণে বিশ্বাস করলো যে আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটার উপর আস্থা আনলো, সে জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আলহামদুলিল্লাহর আগে আপনাকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে যে আপনাকে কতদিন জাহান্নামে থাকতে হবে। ওই জাহান্নাম ভোগ করার পরে আপনি জান্নাতে আসবেন। সুতরাং আপনাকে অবশ্যই, আমি যেটা বললাম যে আদালতের উদাহরণ দিলাম, যে আপনাকে সাজা 10 বছরে যাবজ্জীবন দেওয়া হয়েছে, 12 বছর সাজা খাটবেন, ওই সাজা খেটেই কিন্তু আপনাকে বের হয়ে আসতে হবে। সুতরাং আপনার অপরাধের সাজা হবে, কিন্তু আপনি জান্নাতে যাবেন, এটা শিওর। এই জন্য আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা মনে প্রাণে বিশ্বাস করব, মনে প্রাণে বিশ্বাস করব, উপলব্ধি করি আমরা পড়বো, ঠিক আছে। কিন্তু পড়ার পরে যেটা আপনার ইমান আনার পরে আপনাকে যেটা বলা হয়েছে যে কি, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে যেটা বলছে ইকামাতুস সালাত, নামাজকে প্রতিষ্ঠা করতে হবে, ইতাউ যাকাত, এবং যাকাতকে প্রতিষ্ঠিত করতে হবে, সাওম রমাজান, রমজানের রোজা আপনার উপর ফরজ চেষ্টা করতে হবে, হ্যাঁ, ওয়াল হাজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা বলা হয়েছে যে আপনাকে হজ করতে হবে। প্রত্যেকটা এই আপনার 5টা ব্যানার, 5টা ভিত্তির উপর, আপনার এই স্তম্ভের উপর আপনাকে অবশ্যই সুপ্রতিষ্ঠিত হইতে হবে। সুপ্রতিষ্ঠিত হওয়ার পরে আল্লাহ পাকের যে হুকুম হাকাম যেগুলো আছে নবীর তরিকা অনুযায়ী সেটা করলেই আপনার জাহান্নামে, আপনার যে আগুন, আপনার জ্বলন্ত আগুনের ভিতরে, অগ্নিকাণ্ডের ভিতরে আপনাকে ছেড়ে দেওয়া হবে। যেমন পানির ভিতরে ছেড়ে দিলে আপনি একটা পানির নিচে, পায়ের নিচে কোনো ঠাই পাবেন, পায়ের নিচে কোনো ঠাই নেই, মাথার উপরে কোনো ঠাই নেই, পানির মধ্যে হাবুডুবু খাচ্ছেন। আপনি ধরে নেন যে এরকম একটা আগুনের ভিতরে আপনার ছেড়ে দেওয়া হয়েছে, আগুনের ভিতরে আপনি হাবুডুবু খাচ্ছেন। আপনি একবার ভাবছেন কত বড় সাজা, এই সাজা আপনি কিভাবে ভোগ করবেন? সুতরাং এই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, অর্থাৎ আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, এক সময় আমি জান্নাতে যাব, এ আশার উপরে থাকলে আমার ভাই, এটা আপনি চিন্তাও করতে পারবেন না যে জাহান্নামের আগুন যে কতটা যন্ত্রণাদায়ক, কতটা কষ্টদায়ক হবে, এটা আপনি চিন্তা করতে পারবেন না। শরীরে চামড়া খসে পড়বে, মাংস খসে পড়বে হাড্ডি থেকে, আবার কিন্তু আপনার মৃত্যু হবে না, আবার আপনাকে আবার এগুলো লাগানো হবে, আবার সাজা দেওয়া হবে। এরকম অনন্তকাল আপনার বছরের পর বছর, হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর এরকম খাটার পরে আপনি একসময় জান্নাতে আসবেন। সুতরাং আপনাকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে যে জান্নাত আপনাকে কামাই করে নিতে হবে, জান্নাত আপনাকে অর্জন করে নিতে হবে। আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং আপনাকে একটা পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। কিরকম পরীক্ষা? এবং এই পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষার জন্য আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই পরীক্ষার প্রশ্নোত্তর মানে প্রশ্নপত্র কিন্তু আপনাকে ফ্লাশ করে দেওয়া হয়েছে। দুনিয়াতে কোনো পরীক্ষার প্রশ্নপত্র ফ্লাশ হলে ওই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়। উনি কিন্তু পরীক্ষা বাতিল করেন না, পরীক্ষার প্রশ্নপত্র ফ্লাশ করে দেওয়া হয়েছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বলা হয়েছে যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য। সুতরাং আপনি ইবাদত করবেন, জান্নাত নেবেন, এটাই স্বাভাবিক। ইবাদত করবেন না, আপনাকে জাহান্নামে যেতে হবে। এবং হাদিস, আল্লাহ রাসূলের হাদিস, এটা সহিহ হাদিস, এটার উপর আপনার আস্থা রাখতে পারেন, আমি আস্থা রাখি, সবাই আস্থা রাখি, কিন্তু আপনার ওই সাজা ভোগ করার পরে। তা আমার দ্বীনি ভাই, শুধু এটুকুর উপর আমরা থাকবো না। একজন মুমিন হিসাবে আমরা মুখে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, এবং অন্তরে লালন করছি, বিশ্বাস স্থাপন করছি, উপলব্ধি করছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা এবং রাসূল। এই যে বিশ্বাস স্থাপন করছি, বিশ্বাস স্থাপন করার পরে আমাদের উপর যে করণীয় কাজগুলাই, আসুন আমরা এই কাজগুলি করি, এই কাজগুলি করে সামনের দিকে এগিয়ে যাই। তাহলে আমরা জাহান্নামের আগুন থেকে নাজাত পাবো এবং জান্নাত লাভ করব।
কিন্তু জাহান্নামের আগুনে সাজা, হাজার হাজার বছর সাজা ভোগ করে আমি জান্নাতে গেলাম, এতে কি লাভ হলো? এই জন্য আমাদেরকে পাপাচার থেকে বিরত থাকতে হবে, কুৎসা রচনা থেকে বিরত থাকতে হবে, গীবত করা থেকে বিরত থাকতে হবে, অপর ভাইকে নিন্দা করা থেকে বিরত থাকতে হবে, অপর ভাইয়ের বিরুদ্ধে বদনাম বলা থেকে বিরত থাকতে হবে, আপনার হিংসা প্রতিহিংসা থেকে বিরত থাকতে হবে, সুদ ঘুষ থেকে বিরত থাকতে হবে। আসুন এগুলা বিরত থাকি। কয়দিন বাঁচবো? আপনি একবার চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে চিন্তা করেন যে আমি মারা গেছি। আপনি এরকম মানে মৃত্যুটা ঠিক এরকম হবে, হুট করে চোখ বন্ধ হয়ে গেছে, মানে চোখ বন্ধ হয়েছে, ঘুমাইছেন আর সজাগ হচ্ছেন না, আপনার মৃত্যু হয়ে গেছে গা। আপনি কয়দিন বাঁচবেন? দেখেন মানুষের জীবন, যে আমি আমার জায়গা থেকে বলছি, আপনি আপনার জায়গা থেকে চিন্তা করেন যে দিন প্রতি মিনিট চলে যাচ্ছে, প্রতি সেকেন্ড চলে যাচ্ছে, এই সেকেন্ড ফিরে পাওয়ার সুযোগ নাই, মিনিটটা ফিরে পাওয়ার সুযোগ নাই। আপনি যাকে একটা গালি দিয়েছেন, ওই গালি যে ক্ষমা চাইতে পারবেন এটার কোনো গ্যারান্টি নাই। কাউকে একটা থাপ্পড় দিয়েছেন, ওই থাপ্পড়ের জন্য ক্ষমা চাইবেন, সুযোগ নাই। কারো কাছে ঋণ আছে, ওই ঋণটা পরিশোধ করতে পারবেন, এটারও সুযোগ নাই। যেহেতু সুযোগ নাই, সেহেতু আমরা পাপাচার করার আগে একবার ভাবি যে আমি কি করছি, কেন করছি, কার জন্য করছি। আমার দায়ভার তো আমাকে নিতে হবে, আমার দায়ভার, আমার পাপের, আমার কুৎসা রটনের, আমার অন্যায় অত্যাচার, আমার মনে করেন জমি দখলবাজি, এইটা সেটা নাম তার সমস্ত পাপের ফসল, আমার পাপের ভাগিদার জন্য আমার সন্তান, স্ত্রী, সন্তান কেউ হবে না। তাদেরকে স্ত্রীকে খাওয়ানোর জন্য, সন্তানকে পোশাক, ভালো ভালো পোশাক পরানোর জন্য, ভালো বাসায় থাকার জন্য ভালো একটা গাড়ি কিনে দিলেন, কিন্তু এই গাড়ি তারা ব্যবহার করবে আপনার মৃত্যুর পরে, কিন্তু আপনার পাপ একটু নিবে না। 2-4 দিন হয়তো মনে রাখবে, কান্নাকাটি করবে। তো আমার দিনী ভাই, আসুন এগুলো আমরা ভুলে যাই, বলে যে আল্লাহর রাসূলের পথে চলে আসি, আল্লাহর রাসূলের তরিকায়, আল্লাহর কি বলে যে আল্লাহর উপরে আস্থা অর্জন করে রাসূলের তরিকা অনুযায়ী জীবনযাপন করি, তাহলে আমরা ইহকালীন জীবনে শান্তি পাবো এবং পরকালীন জীবনে কি হবো? মুক্তি পাবো, যেখানে রয়েছে অপার সম্ভাবনাময়, যেখান থেকে আবাদুল আবাদ থাকবো, বেহেশতের নাজ নিয়ামত ভোগ করবো, যেখান থেকে কোনো বান্দা বেহেশতে যাওয়ার পরে কখনো বলবে না যে আল্লাহ এখান থেকে বের করে আবার দুনিয়াতে পাঠাও। অর্থাৎ ওখানে আবাদুল আবাদ আজীবন থাকবে, যে কোনো শুরু আছে শেষ নেই। অর্থাৎ সেহেতু আমরা আসুন আমরা আমরা নিজেদেরকে কি করি? পরিবর্তন করি, ইসলামের পথে আসি, হ্যাঁ, ইসলামের ছায়া তলে আসি, আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী জীবনযাপন করি। হাজা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।